এইচএসসি জুলজি চ্যাপ্টার 11 এর একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নয় কোনটি। ওকে, আমরা জানি মেন্ডেলের দুইটা সূত্র আছে। মেন্ডেলের কয়টা সূত্র? মেন্ডেলের দুইটা সূত্র আছে। সেই দুইটা সূত্রের মধ্যে একটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, একটা হচ্ছে প্রথম, আর একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র আর একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রের মধ্যে প্রথম সূত্রের ব্যতিক্রম, প্রথম সূত্রের অনুপাতটা একটু প্রথমে আমাদের জানতে হবে। অনুপাতটা হচ্ছে 3:1, আর দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে 9:3:1। এখন এখানের মধ্যে আসা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নয় কোনটা। মেন্ডেলের যে প্রথম সূত্র আছে সেই প্রথম সূত্রের ব্যতিক্রম সমূহের মধ্যে আছে অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডোমিনেন্স, আরটা হচ্ছে সমপ্রকটতা, কোডোমিনেন্স, সমপ্রকটতা বা কোডোমিনেন্স, আর একটা হচ্ছে তোমার লিথাল জিন। তাহলে মেন্ডেলের এর মধ্যে আমরা অনুপাতটা একটু দেখে রাখি। অসম্পূর্ণ প্রকটতা যেটা, সেই অসম্পূর্ণ প্রকটতার অনুপাত হচ্ছে 1:2:1। সমপ্রকটতা 1:2:1। লিথাল জিনের অনুপাত হচ্ছে 2:1। তাহলে আমরা মেন্ডেলের প্রথম সূত্রগুলো জেনে রাখলাম। প্রথম সূত্রের যে ব্যতিক্রম আছে, প্রথম সূত্রের ব্যতিক্রম আছে তিনটা: অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডোমিনেন্স, সমপ্রকটতা বা কোডোমিনেন্স, আর একটা হচ্ছে লিথাল জিন। তাহলে মেন্ডেলের দুইটা সূত্র, একটা হচ্ছে প্রথম সূত্র, আর একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তাহলে আমাদের এখানে কোয়েশ্চেন ছিল মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নয় কোনটি। তাহলে অসম্পূর্ণ প্রকটতা, সেটা অবশ্যই মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। এরপর আসা হচ্ছে সমপ্রকটতা, সেটাও মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। লিথাল জিন, সেটাও মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নয়। তাহলে আমরা যখন মেন্ডেলের দ্বিতীয় সূত্র পড়তে যাব তখন আমরা এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এছাড়াও মেন্ডেলের দ্বিতীয় সূত্রের মধ্যে আর কি কি আছে সেটা আমরা জানতে পারি। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।